দিতে চাইতেন। আজ ত্রিপুরা রাজ্য এক আশার আলো দেখেছে, নজওয়ানরা নিজেরা কাজ করতে শিখেছে। আপনারা বসে বসে 35 বছর শাসন করেছেন, পঙ্গু করেছেন নজওয়ানদেরকে। আমি যখন বলেছি যে প্রত্যেকটা নজওয়ান, একটা নজওয়ান যখন না বসে থাকে 2018 বলার পর আমার উপরে হাসি ঠাট্টা করেছেন আপনারা। আমি বলেছি যাও গিয়ে কোনো না কোনো কাজ করো, মুরগি পালো, হাঁস পালো, পানের দোকান দাও, কিন্তু বিনা কাজ না বসে থাকা। আজও বিপ্লব দেব বলে বিনা কাজ আমার একজন নজওয়ান যাতে না বসে থাকে। বিনা কাজ বসে থাকলে অলস মস্তিষ্ক শয়তানের ভাষা। আমি কোনো কিছু কাজ করলে আমার 1 পয়সা রোজগার হবে, আমি মা বাবাকে, পরিবারকে সাহায্য করতে পারবো, নিজেকে দাঁড় করাতে পারবো। এক ইন্ডিপেন্ডেন্ট মানসিকতা, নিজের স্বরোজগারী মানসিকতাই এক সুন্দর ব্যক্তিত্ব দিতে পারে। বিপ্লব দেব এটা বোঝে, কারণ কি বিপ্লব দেব এমন পরিবার আর এমন দশা থেকেই উঠেছে। কারণ আমার কাছেও 1 পয়সা পুঁজি ছিল না, নিজের পরিশ্রম করেই আমি জামজুরি থেকে দিল্লি পর্যন্ত গিয়েছিলাম, আর সেখান থেকে পরিশ্রম করেই রিক্সা চালাই, বাইসাইকেল চালাই, যা করি ওখান থেকে সব কিছু ধীরে ধীরে নিজেকে পরিশ্রম করে দিল্লিতে নিজেকে এস্টাবলিশ করে তারপর পার্টি আমাকে এখানে কাজে পাঠিয়েছে। বাকিটা আপনারা সবটা জানেন। তাই আমি ভাবি আমার মতো যাতে বাকি সব নজওয়ানরাও, আমি যদি শূন্য থেকে এই জায়গায় বসতে পারি, বাকি ত্রিপুরার নজওয়ানরা কেন বসতে পারে না? তারাও, তাদের মধ্যে বিপ্লবদের চাইতে অনেক বেশি কোয়ালিটি আছে। আমি ত্রিপুরা ইউনিভার্সিটিতে যাই, কলেজে যাই, স্কুলে যাই, তাদের মধ্যে যে কোয়ালিটি আছে তার আমি সারাহনা করি। এবং এরা নিশ্চিত মোদি যেটা চাইছে যে শক্তিশালী যুবা ভারত কে নির্মাণ করবে? মানিক সরকার নির্মাণ করবে, এরা নির্মাণ করবে। যুবা ভারত তো যুবারা তৈরি করবে, 18 থেকে 30 বছরের ছেলেমেয়েরা যারা আছে এরা তৈরি করবে। আজকে আমি গর্ব করি, আমি সরকারে যখন মুখ্যমন্ত্রী ছিলাম স্টার্ট আপ ত্রিপুরাতে শুরু করেছিলাম। আজকে 36টা স্টার্ট আপ রেজিস্টার্ড আছে ত্রিপুরাতে। আর নর্থ ইস্টে প্রায় 10,000 ছেলে মেয়ে স্টার্ট আপের মাধ্যমে রোজগার করে, আর তাতে 1000 করোড় ইকোনমি। এটার নাম হচ্ছে নরেন্দ্র মোদী। যুবা ছাড়া দেশ নেই, যুবারাই ভবিষ্যৎ, যুবাই এনার্জি, যুবাই সব কিছু। তাই আপনাদের মাধ্যমে আবারও আমি সমস্ত ত্রিপুরাবাসীকে বলবো, আগামী 19 তারিখ নির্বাচন রয়েছে, 26 তারিখ ত্রিপুরাতে নির্বাচন রয়েছে। এই কংগ্রেস আর কমিউনিস্টদেরকে, এই যে আমি বললাম নিউক্লিয়ার ওয়েপন ডেস্ট্রয় করার যে ওরা নির্ণয় নিয়েছে, বাকি যে আমাদের আর্মি বেস সব শেষ করা, সমস্ত আর্মি বেস শেষ করে দেবে, বলছে রাষ্ট্রকেই শেষ করে দেওয়ার ব্যবস্থা, পাকিস্তানের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা, চীনের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা। চীনের সঙ্গে লেখা আছে, চীনের সঙ্গে সব মিটিং করে শেষ করে, পাকিস্তানের সঙ্গে সব মিটিং করে শেষ করবে। চীন আর পাকিস্তান নিয়ে ব্যস্ত আছে, তার মধ্যে ভারতের কিচ্ছু নেই। ত্রিপুরাতে কি করবে? কিচ্ছু নেই। কেরালাতে কি করবে? কিচ্ছু নেই। 140 কোটি ভারতবাসীর জন্য কি করবে? নেই। আমাদের সিকিউরিটির জন্য কি করবে? এখানে কিচ্ছু নেই। পাকিস্তানের সিকিউরিটির জন্য কি করবে? চীনের ভালো হবে তার জন্য কি করবে? সেগুলো লিখেছে। আমি তার জন্য আপনাদের মধ্যে আবারও করজোরে ত্রিপুরাবাসী নির্বাচনে এদেরকে ইভিএম মেশিনের মাধ্যমে রাস্তা দেখান। এদের জায়গা নেই, এদের যাওয়া উচিত পাকিস্তানে, এখানে থাকার ওদের অধিকার নেই এই ম্যানিফেস্টো রিলিজ করার। আর কংগ্রেসীরা স্পষ্ট করুক এই ম্যানিফেস্টো এরা স্বীকার করে কিনা। তাদের সর্বভারতীয় নেতৃত্ব আসক মানুষের সামনে এসে বলুক যে আমরা কমিউনিস্টের সেই ম্যানিফেস্টোর সঙ্গে একমত। আর একমত না হলে কিভাবে তারা অ্যালায়েন্স করে একসঙ্গে রাজনীতি করতে। আমি তার জন্য প্রথম থেকে বলছি এই ইন্ডিয়া অ্যালায়েন্স কোনো কিছু না, শুধু ব্যক্তি স্বার্থের খাতে নিজে যে মানিক সরকার বলছে নিজের অস্তিত্ব রক্ষার জন্য এই কাজগুলি করেছে। বিপ্লব দেব, নরেন্দ্র মোদী, অমিত ভাই শাহ, মানিক শাহ কোনোদিনও নিজের অস্তিত্ব বাঁচানোর জন্য দেশকে বিপন্ন করবো না, দরকার হলে মরে যাব।